जय मा विपत्तारिणी माয়ের जय। विपत्तारिणी पुजो आजके और मा विपत्तारिणी के प्रणाम जानिए आजकेर भिडियोटा शुरू करছি। नमस्कार, आमी कोয়েল, कोয়েলস डायरिर आरेकटी नतून भिडियोय सकलके स्वागत जानाচ্ছি। तो आजकेर डायरिर पाताय केमन बा कोन दिनटी लेखा थाके सेटाई आजके देखार पाला। तो चलो, सकाल सकाल आमार रान्ना एकदम कमप्लीट हो गेছে। और आज के तो निरामिष बाड़ीते आज के विपत्तारिणी पुजो। तोमरा अनेकेई विपत्तारिणी पुजो करे थाको, अनेकेर मुखे शुनलाम। तबे आमार बाबार बाड़ीते नेই, आमार शशुर बाड़ीतेই विपत्तारिणी पुजो हय। तो यथारीति आमार शाशुड़ी माও स्नान धान करे पुजोर जोगाड़ करे निয়েছে मने हय। आमी এইদিকে রান্নার জোগাড়টা করছি। আর কর্তা মশাইয়ের কয়েকদিন থেকে ইউরিক অ্যাসিডের জন্য পা ব্যথা, তো ও আজকে স্কুল যায়নি, বাড়িতেই আছে। আর এদিকে আমার মোটামুটি রান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর ওর পা ব্যথা বলেই সমস্যাটা এখানেই, কারণ প্রত্যেকবারই মাকে নিয়ে ওই যাই পুজো দিতে, মানে এখানে মঙ্গলচণ্ডী থান আছে, তো সেখানেই যাই। তো যথারীতি আমি একদম রেডি হয়ে গেছি, কারণ এইবার একটু রুলসে চেঞ্জ হয়েছে। কারণ ওর যেহেতু পায়ে ব্যথা, ও যেতে পারছে না কোথাও, তাই আমি মাকে নিয়ে যাচ্ছি পুজো দিতে। তা আমি রেডি হয়ে গেছি। দেখো আমার ওইদিকে রান্না তো তোমাদের দেখালাম, নিরামিষ রান্না হয়েছে সব। ওদিকে রান্না কমপ্লিট করে নিয়েছি, স্নান ধান করে একটা চুড়িদার পরে নিয়েছি, শাড়ি পরিনি, কারণ আমি যেহেতু উপোস করে নাই তাই জন্য। তো শাশুড়ি মা ওইদিকে সব রেডি করে নিয়েছে, এখন যাচ্ছি পুজো দিতে। তো দায়িত্ববোধটা, আমি বাড়ির একমাত্র বউ, আর দায়িত্বটা আমার ওপরেও অনেকটাই। আমার গল্প একটু তাহলে গল্প করি তোমাদের সাথে। কিছুদিন আগে আমার মায়ের চোখ অপারেশন হয়েছিল, তো সেই সময় কিন্তু মায়ের কাছে আমি ছিলাম, 1 মাস ছিলাম। দুটো চোখ যখন অপারেশন হয়েছিল তখনও আমি ছিলাম। তো এটা আমার একটা দায়িত্ব যে আমার নিজের মা অসুস্থ বা বাড়িতে একা আছে, আমাকে দেখতে হবে। তেমনই কিন্তু শাশুড়ির প্রতিও আমার দায়িত্বটা কিন্তু সমান সমান। মা তো দুটোই তো মা, আমার হাজব্যান্ডের মা আর একটা আমার মা। তো দুটো মায়ের প্রতি কিন্তু আমার দায়িত্বটা সমান সমান থাকে। দায়িত্ব থেকে পিছিয়ে যাওয়ার মেয়ে কিন্তু আমি নই। তো সেরকমটাই এখানেও, যে আজকে যেহেতু একটা প্রবলেম পড়েছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বললাম হাজব্যান্ডকে যে তোমাকে আর অসুবিধা মানে টেনশন নিতে হবে না, কে নিয়ে যাবে দায়িত্বটা আমার উপর রেখে দাও, কারণ শাশুড়ি একা একা যেতে পারবে না, একটু দূরে। তো ওই জন্য আমি বললাম তোমাকে আর এত চিন্তা করতে হবে না, আমি নিয়ে যাব। তো এখানে সেটাই, যে দায়িত্ব দুবারিতেই সমান সমান পালন করতে হবে। দায়িত্ব থেকে অনেকেই সরে যায় দেখেছি, কিন্তু আমি মনে করি যে দুটো বাড়িতে সমান সমানভাবে দায়িত্ব দেখাটা, দায়িত্ব করে চলাটা আমার এটা কর্তব্য। তো আমি আমার মাকে যতটা কেয়ার করি, যতটা ভাবি, সেরকমটা আমি আমার শাশুড়ি মায়ের প্রতিও কিন্তু সেই মানে সমান সমান জিনিসটাই রেখেছি। তো যাই হোক, গল্প করতে করতে চলে এসেছি আমি আর আমার শাশুড়ি মা মন্দিরটা দেখো, খুব সুন্দর মন্দিরটা, মা মঙ্গলচণ্ডী থান। আর এখানেই সবাই আসে পুজো দিতে, এখানে ঠাকুরমশাই পুজো করে আর বই পড়ে নেয়, তো ওই জন্যই এখানে আসা। তো এসেই দেখছি অনেকটাই ভিড়, কারণ প্রত্যেকবার আমার হাজব্যান্ড নিয়ে আসে, সকাল সকাল চলে আসে ওরা, এই মোটামুটি 8টা-9টার দিকে চলে আসে। যেহেতু এবার আমি নিয়ে আসলাম, তো বাড়িতে একটু রান্নাবান্নাও ছিল, ওই জন্য রান্নার কাজটা শেষ করে আসলাম, ওই জন্য একটু দেরি হলো, মোটামুটি 10টা বেজে গেছিলো। তো এখানে এসেই দেখি যে একটা গরু সামনে রয়েছে, সবাই ওকে খেতে দিচ্ছে, বেশ ভালো লাগছিল, সবাই আদর করছিল তাকে। আর এখানে দেখো সবাই দুব্ব নিয়ে বসে আছে, কারণ দুর্বা ঘাসটাই মেন বিপত্তারিণী পুজোতে। আর সবাই সুতো বাঁধছিল, বেশ ভালো লাগছিল। আর আমার শাশুড়িমাকে দেখলাম বাড়ি থেকে সুতো সব বেঁধে নিয়ে এসছে, আর এনারা এখানে বসেই বাঁধছে। এদের হয়তো পুজোটা হয়ে গেছে, কারণ গ্যাপ করে পুজো হচ্ছে, এদের হয়ে গেছে, তারপরের ব্যাচ গেছে, আমরা এসে কিছুক্ষণ দাঁড়ালাম, তারপরেই পুজোটা কিন্তু শুরু হলো। তো বিপত্তারিণী পুজো আমাকেও হয়তো ভবিষ্যতে ধরতে হবে। আমার শাশুড়ি মা যখন আমাকে দায়িত্বটা দেবে তখন আমি উপোস করব, এখনও আমি করি না। তো এখন শাশুড়িমাই করছে। তো ঠাকুরমশাই দেখো বসে পড়ে আছে পুজো করতে, আর আমি এখানে ধূপকাঠিটা ধরিয়ে দিলাম। আর অল্প একটু দুধ নিয়ে এসেছিলাম, সেটা এখানে শিবের মাথায় ঢেলে দিয়েছি।
তো এখানে সবাই এখানে ধূপকাঠি মোমবাতি প্রদীপ জ্বেলেছে, বেশ ভালো লাগছে কিন্তু। তো এবার প্রথম এসেছি, বেশ ভালো লাগছে, সব মানুষজন দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। কারণ হচ্ছে যে আমি প্রত্যেকবার নিয়ে আসি না, এবার এসে আমার বেশ ভালোই লাগছে। আর এখানে বাইরে পুজোটা হলে কি সবাই থাকে, লোকজন, সবার সাথে দেখা হয়, ভালো লাগে। আর বাড়িতে তো হয় না ধরো, তো এখানে ধরো পুজো করতে আর কি তাড়াহুড়োর মধ্যে খুব তাড়াতাড়ি পুজো, মানে বসলো আর পুজো হয়ে গেল এরকমটা মনে হচ্ছে। তো এখানে দেখো পুজো মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, এখন বাড়ি যাবার পালা। আর এখানে সবাই ফল দিচ্ছে, তাও আমার শাশুড়িমাকে বললাম এখানে কিছু একটা দিয়ে দাও। তো দেখো পুজো মোটামুটি কমপ্লিট। আমাদের পরে আরও কয়েকটা ব্যাচ ছিল, তারা এখন বসলো। তো আমি ভালো করে মন্দিরটার এখানে ভিডিও করছিলাম। তো এখন বাড়ি গিয়ে সেরকম কোনো কাজ নেই, কারণ রান্না কমপ্লিট হয়ে গেছে। আর আমার কর্তামশাইয়ের পায়ের ব্যথাটা যেন তাড়াতাড়ি কমে যায়, সেটা ঠাকুরকে বললাম। কারণ বেচারা বসে রয়েছে বাড়িতে, ভালো লাগছে না, স্কুলে যেতে পারেনি। তো যতটা টেনশন করছিল আমার কর্তামশাই, অতটাও টেনশন করার কোনো ব্যাপার নেই, কারণ তোমার পাশে তো রয়েছেই না, আমি তো আছি, অসুবিধা কোথায়। কাজও হয়ে গেল, সব কিছুই হয়ে গেল। আর এখন যাচ্ছি বাড়ির পথে। তো আশা করি তোমাদের প্রত্যেকের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এবার সবাইকে ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আর বাড়িও চলে এসেছি। আর আশা করি তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। আর আমার শাশুড়িমার মাথায় কিন্তু অনেক চুল, দেখতে পাচ্ছ একদম। আর বাড়ি এসে দেখি আমার কর্তামশাই স্নান ধান করে পুজো করছে, মানে ঠাকুরের নাম নিচ্ছে। পুজো তো শাশুড়িমাই করে গেছিলো। তো চলো ভিডিওটা ঠাকুরের নাম নিতে নিতে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।